আমরা নতুন একটা ক্যাপকাট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেই ক্যাপকাটটা দেখাবো আজকে কিভাবে আপনারা ইউজ করতে পারবেন, এবং এই ক্যাপকাটটা ইউজ করলে আপনি কখনোই অ্যাড দেখতে হবে না, আপনি সরাসরি কিন্তু আপনি ঢুকতে পারবেন। আমাদের ডাটা কিন্তু অফ আছে, তারপর আমরা ক্যাপকাটে প্রবেশ করব, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এবং আপনি যেই অ্যানিমেশনগুলা ট্রানজেকশনগুলা যোগ করবেন সেগুলা কিন্তু আপনি ডাটা ওপেন ছাড়া এবং ইন্টারনেট কানেকশন ছাড়া করতে পারবেন না। কিন্তু আমরা আপাতত ভিডিও ফুটেজগুলো নিতে পারবো, তার কারণে আমরা নিউ প্রজেক্টে চাপ দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে বেশ কিছু ফুটেজ কালেকশন করে নিব। সো আমরা প্রথমে এই ফুটেজটা নিব, তারপরে এই ফুটেজটা নিব, তারপরে এই ফুটেজটা নিব। নেওয়ার পরে আমরা এটাকে অ্যাড করে দিব তিনটাকে। দেখেন ইন্টারনেট কানেকশন ছাড়াই অ্যাড হবে, কোনো অ্যাড ম্যাড ঝামেলা নাই। আপনারা যারা এই ক্যাপকাটটা পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ক্যাপকাট সরাসরি ব্যবস্থা করে দিতে পারি। সো আমরা ভিডিওটা ফুটেজগুলা একটু করে টেনে নিব। ভিডিও আগে আপনাকে সুন্দর করা শিখতে হবে। যেখান থেকে আপনাদের ফুটেজ ভালো আসে সেখান থেকে প্রয়োজনে আপনারা এখান থেকে ধরে একটু ওই যে দুই হাত দিয়ে ধরে জুম করে টেনে নেবেন। তারপরে আমরা এই ফুটেজটা এখান থেকে দিয়ে এই পর্যন্ত রাখবো। তারপরে আমরা আবার এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা আবার এই জায়গার থেকে আসব। আপনি চাইলে এইভাবে ধরে টেনে নিয়ে আসতে পারেন। তারপরে আমরা ফুটেজটা দেখি আর একটু সুন্দর কোন পর্যন্ত থাকে, আমরা আবার এখান থেকে কেটে দিই। আবার ফুটেজের পরে চাপ দিবেন, দিয়ে এই কর্নারের দিকে দেখতেছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন। এই যে কর্নারের দিকে কিন্তু চাপ দিলে কেটে যাবে ভিডিওগুলা। তারপরে আপনি এই পর্যন্ত আসলেন। ওকে, তো আসার পরে আমরা মনে করতেছি যে আমাদের এই ফুটেজটা এখানে আর না হলেও চলবে, তো আমরা এই ফুটেজটুকু ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন একটা ফুটেজে পা দিলাম। তো আমরা এখান থেকে যদি মনে করি যে আমাদের ফুটেজগুলো আগে দেখে নিব ভালো করে, যে কোন পর্যন্ত কিন্তু ভালো আছে। একটা ভিডিও কিন্তু টোটাল ফুটেজ ভালো থাকে না, সেই ফুটেজগুলো কিন্তু বাদ দিতে হয়। বাদ দিলে তারপরে একটা ভালো ফুটেজ আপনি এখান থেকে পেতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা ভালো করে চেক করে নিতে হবে, যার কারণে আমরা আজকে সেই ভিডিওটা চেক দিচ্ছি। তো আমরা এই জায়গার থেকে এই ভিডিওটা সমস্তই ভালো লাগেনি আমাদের কাছে, তাই কেটে দিচ্ছি। ওকে, আমরা একটু ভালো করে চেক করার জন্য আমরা দেখতে পারি যে এদিক থেকে কোনো ফুটেজ নেওয়া যায় কি না। সো এখান থেকে এক ঝলক নিতে পারি। তো আমরা আবার এইটুক দিয়ে মাঝের টুক ফেলে দিব। তো এই যে দেখেন আমরা এই ফুটেজটুক কিন্তু পুরাটাই ফেলে দিচ্ছি, যেভাবে আছে সেমভাবে। আপনারা যদি না বোঝেন আবার এই জায়গাতে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে ডিলেট অপশনে চাপ দিলে আপনাদের ফুটেজ ডিলেট হয়ে গেল। তো আমরা প্রথম টুকে একটু দেখাই, দেখতেছেন। তো আমরা যদি মনে করি যে এই ফুটেজটাও আমাদের লাগবে না, অথবা আমরা ছোট করে দিতে পারি, সেটাও আপনি চাইলে করতে পারেন। তো তারপরে আপনি যাবেন এই জায়গাতে, এখানে আসার পরে আপনি আরেকটু ফুটেজটাকে ভালো করে কেটে নেবেন। তো আমরা এই পর্যন্ত ফুটেজটা কেটে দিচ্ছি। ওকে, কাটা হয়ে গেল। তারপর আপনি এই জায়গার থেকে আর একটু ভালো করে টেনে নেবেন। তো এই পর্যন্তও কেটে দিব। আগে ফুটেজ মিলাইনি, তারপর আপনাদের দেখাচ্ছি সব কিছু। ওকে, তারপরে আপনারা এইভাবে চাইলে এইভাবে সুন্দর করে আগে ফুটেজগুলো মিলাই নেবেন, ভালো করে দেখে নেবেন যে আপনার ফুটেজ কোন জায়গা থেকে সুন্দর আছে, কোন জায়গা থেকে সুন্দর নাই। তো আমরা এই জায়গার থেকে আর একটু সুন্দর করে কেটে দিই। এই জায়গার থেকে ধরে আমরা এইটুক কেটে দিতে পারি। এই যে এখান থেকে আমরা একটু কেটে নিলাম, নেওয়ার পরে আমরা এই ফুটেজটাকেও ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটু ফুটেজ বাদ আছে, এই যে এখান থেকে জিব্বা বের করেছিলাম আমরা একটা, সেই জিব্বাটাও কেটে দিই। টোটাল খারাপ ফুটেজগুলো বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, বাদ দিলে আপনি ভালো একটা ফুটেজ পাবেন, আর সেই ফুটেজ থেকে চাইলেই কিন্তু আপনি একটা দারুণ ভিডিও বানাতে পারবেন, এটা কনফার্ম। তারপরে আপনারা এই যে এই ফুটেজটাকেও ডিলিট করে দিব। আমি কাজ করতেছি বাট আপনাদের উদ্দেশ্যে কিন্তু শেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে বুঝে নিন। তারপর আমরা এই যে দেখতেছেন এখানে চোখ বোঝা আছে, সেই ফুটেজটা আমরা এখান থেকে চাইলেই বাদ দিতে পারি। তো আপনাদের ক্ষেত্রেও নানানভাবে ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আপনারা কিভাবে সলভ করবেন, অবশ্যই এই কাজটা করলে আপনাদের সেইগুলো সলভ হয়ে যাবে। তো আমাদের ভিডিওগুলো কাটা আগে দেখে নিলাম। ওকে, তো আমরা এই পরিমাণ কিন্তু ফুটেজটা ভালোই লাগতেছে, যার কারণে আমাদের আর মনে কাটার প্রয়োজন নাই। সো আমরা শুধু লাস্টের দিকে যেয়ে একটু কেটে দিতে পারি। ওকে, এই যে এদিকে আমাদের কোনো কাজ লাগবে না। তো আমরা এই ফুটেজগুলোকে আমরা এই পর্যন্ত ধরে শেষ করে দিই।
এই যে চলে গেল। এবার আপনি আসবেন হচ্ছে ক্যাপকাট যে লোগোটা আপনাদের থাকে, সে লাস্টে এই লোগোটাও আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। এডিটের সেকশনটা দেখেন, এইভাবে এডিট করলে আপনি সুন্দরভাবে একটা এডিট করতে পারবেন। তারপরে আপনি এই ভিডিওটা প্লে করেন, দেখছেন সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা প্লে হয়ে গেছে এবং আমাদের ভিডিওটা সুন্দরও লাগতেছে। জায়গায় জায়গায় যেগুলা গ্যাপিং খারাপ ছিল সেগুলো আমরা কিন্তু ভিডিও ফুটেজ কেটে দিয়েছি। এখানে এসে থেমে গেল। এবার আমাদের লাগবে ডাটা অপশন চালু করতে হবে। আমরা এবার ডাটা সেকশনটা চালু করে দিব। আপনি কাটাকাটি কিন্তু এভাবেও করতে পারেন। সো আমাদের ইন্টারনেট কানেকশন চলে এসেছে। আসার পরে আমরা এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারি। সো আমরা একটা ফিল্টার ব্যবহার করে আপনাদের দেখাই যে ফিল্টারটা দিলে আপনাদের ভিডিওটা আরো সুন্দর লাগবে। তো এটা করতেই কিন্তু মাস্ট বি আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, না হলে হবে না। তো এটার জন্য আপনাকে সর্বপ্রথম একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের চালু করা ছিল না, আপনাদের সামনেই চালু করলাম, যার কারণে আমাদের এই জিনিসগুলো আসতে একটু সময় নিচ্ছে। আপনাদের ক্ষেত্রে আগের থেকে ডাটা চালু করে নিলে আপনাদের এই সমস্যা হবে না। তো আমরা একটু করে নিচের দিকে যাই। যাওয়ার পর আমরা কিছু ফুটেজ এখান থেকে দেখতে পাবো, যেগুলা আমরা প্রিমিয়ার অপশন বাদে দেখতেছেন যেগুলা, সেগুলো আমরা কিন্তু ব্যবহার করব। তো আমরা এই যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন, এই কর্নারের দিকে চাপ দিব। তো কর্নারের দিকে এই যে দেখতেছেন, এটাতে এই যে আমাদের এখানে চালু, সরি আমাদের ভিডিও ফুটেজটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, উপরেরটা দিব। ওকে, তো আমরা উপরেরটা দিলাম। দেখেন তারপরে আপনি এই যে এখানে ক্রস আইকনে চাপ দিবেন, দেওয়ার পর ওকে করবেন। তো আপনাদের ফুটেজ কিন্তু যদি কাটা থাকে তাহলে কিন্তু এইভাবে খোপ খোপ হবে, আর যদি ভিডিও ফ্রেশ থাকে তাহলে এভাবে হবে। তো আমাদের আগের কালারের সাথে কিন্তু এই ভিডিওর কালার ম্যাচিং হয়ে যাচ্ছে। দেখেন আমরা কিন্তু একটু হলো ভিডিওটার ফুটেজ ভালো পাচ্ছি, দেখতেছেন। আপনি যদি মনে করেন যে এই জায়গা থেকে আপনি চাইলে আপনি আরও কিছু করতে পারেন, সেগুলো হচ্ছে কাজ হচ্ছে আপনি এই জায়গাতে চাপ দেন, দেওয়ার পরে আপনি যদি মনে করেন এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, সেটাও করতে পারেন কিন্তু আপনি। তো অ্যাডজাস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এইটা ধরে আপনি যে 72 আছে আপনার 44 অথবা 50-এ করে দেবেন। ওকে, করা হয়ে গেলে আপনি দেখেন আপনাদের ফুটেজটা কিন্তু সুন্দর লাগবে। অল্পতে সুন্দর করে ফুটেজ কালেকশন করা শিখুন, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক কাজে দেবে। আর ক্যাপকাট ইউজ করা খুব সহজ। আপনারা আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দেখেন। আমরা আপনাদের কথা দিচ্ছি ক্যাপকাট বিষয়ে পুরা একদম যারা নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে। এবং কন্টেন্ট ক্রিয়েটার গাইডলাইনটা আসলে ক্যাপকাটের পরের ধাপ কি আপনাদের জীবনে আসবে সেটাও আমরা কিন্তু আপনাদের জানাতে পারি, কারণ আমরা এই ধরনের কাজগুলো করেছি ইতিমধ্যে। আমরা কম্পিউটার থেকে যে কাজগুলো করি আসলে কেন করা লাগে সেগুলো আপনাদের জানার বিষয় আছে। তো অবশ্যই আপনারা কাজ শেখেন, কাজ দেখেন আগে, তারপরে আপনারা এগুলা করতে পারবেন। তো আমরা এখন আসবো, তারপরে আমরা এই যে এখান থেকে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছি, এই ফুটেজগুলোকে আমরা একটু নাচাবো, আমরা চাইলে একটু অ্যানিমেশন করাতে পারি। সো যার কারণে আমরা এই যে ফিল্টার অপশন দেখতেছেন, ইফেক্ট, এই ইফেক্টে চাপ দেবেন, মানে ভিডিওর কর্নারে যে কাটাগুলো হলো সে কাটাগুলোর মাঝে যখন চাপ দেবেন তখন এই ধরনের কিছু অ্যাড হবে। এই যে দেখতেছেন একটা কিন্তু অ্যানিমেশন আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা যেখানে যেখানে আমাদের লাগতেছে সেখানে সেখানে আমরা আরও কিছু অ্যানিমেশন আমরা এখানে করব। শুধু কাটাকাটির পরে ওখানে চাপ দিলে আপনাদের ভিডিও ফুটেজ আলাদা হয়ে যাবে এবং দেখতেও সুন্দর মনে হবে, প্রফেশনাল একটা লুক দেখা যাবে। তারপরে আপনারা যে কাজগুলো করবেন এখান থেকে সমস্ত কিছু চাইলে দেখে নিতে পারেন, দেখে দেখে কাজ করতে পারেন। এখানে অনেক ইজি ওয়েতে ব্যবহার করা যায়। আসলে ক্যাপকাট বেসিক টুল আপনাদের নিয়ে হাজির হয়েছে। যাদের ক্যাপকাট প্রয়োজন, যারা অ্যাড নিয়ে ঝামেলায় পড়তেছেন, তারা অ্যাড দেখে তারপরে ক্যাপকাট ইউজ করতে হচ্ছে, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একদম সুন্দরভাবে বোঝানো। তা আপনি চাইলে অবশ্য এই ক্যাপকাট যে অ্যাডের ঝামেলা আছে সেই ঝামেলার থেকে বাঁচতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের জন্য ক্যাপকাট একটা ব্যবস্থা করে দিতে পারি। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা এই ফুটেজগুলোকে পুরা ফুটেজ আমি যদি মনে করি যে এখান থেকে পুরা ফুটেজটা খেলাবো, তো দেখেন খেলানো শেষ। তো আমরা এই পর্যন্তই রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে দেখেন ভিডিও ফুটেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কিভাবে ভিডিওর ফুটেজটা ভালো লাগে, দেখতেছেন। অরিজিনাল কিন্তু ভিডিও কাটাকাটি করা হয় এইভাবে, আর কি প্রফেশনাল করা হয় এইভাবে। সো অনেকেই বলে প্রিমিয়ার প্রো অথবা ফিল্মোরা দিয়ে ক্যানভাসিয়া দিয়ে কাজ করতে হয়। তো আমি মনে করি যারা বেসিক কাজ করেন তারা ক্যাপকাট থেকে শেখেন, বেসিক আইডিয়াটা নেন, তারপরে আপনারা ওইগুলাতে যান, তাহলে আপনারাও ওইগুলাতেও কাজ করতে পারবেন। আর যখন আপনারা ক্যাপকাট বিষয় নিয়ে কিছুই জানেন না, তারপর আপনি এডিটে গেলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না।
এটা হচ্ছে বাস্তব উদাহরণ একটা দিলাম। তো মোটামুটি কিন্তু হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারি একটু। আমরা অ্যাডজাস্ট করার জন্য এই যেখানে কালার অপশন দেখতেছেন, এই কালার অপশনে গেলেও আমরা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিডিওর আলোটা একটু বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন, সেটাও করতে পারেন। তো আমরা একটু আলোটা কমাই দিলাম, এদিকে যাই ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, দেখেন ভিডিও এডিটিং প্রফেশনাল লাগবে। এটা দিলে কি হবে জানেন? এটা দিলে আপনাদের ফেসটা স্মুথ হবে। দেখেন আমি যেগুলোতে কাজ করি সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখতেছেন, এটাতে দেখলে অনেক কালার কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে হলুদ, পিছনে যে কালারগুলো দেখতেছেন এগুলো চাইলে আপনি কিন্তু ইজিলি আপনি কিন্তু এগুলা ঘাসের কালার যেগুলো সবুজ, এগুলো করতে পারেন। সো অনেক অপশন আছে, কাজ শেখেন, কাজ দেখেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এখান থেকে। তো আমরা এই পর্যন্তই এটাকে রাখার পরে আমরা আপনাদের মাঝে আরেকবার ওপেন করে দেখাবো। তো এই পর্যন্ত গেল। যাওয়ার পরে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, এটাকে ক্লিক করে দিলাম। আমরা আর কোনো কিছু করব না। ওকে, শুধু জাস্ট ধরে এটাকে টেনে আপনারা ওই যে মাথা পর্যন্ত দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা এই ভিডিওটাকে একবার বড় করার পরে আপনি এইভাবে ওপেন করেন। তো এই যে দেখেন ভিডিওর ফুটেজ কিন্তু অলরেডি রেডি, সব কিছু ওকে। আপনাদের পিছনে যে ঘাসের কালারগুলো আছে সেগুলোও সবুজ লাগতেছে। সব কিছু কাজের পরে নির্ভর করে, কলা গাছের পাতা টাতা সব কিছু মিলাই আপনাকে একটা এডিটিং জানতে হবে। ফেস থেকে শুরু করে, গায়ের ড্রেস থেকে শুরু করে, পিছনের বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে বুঝতে হবে। তাইলে আপনি ভিডিও এডিটর হতে পারবেন। না হলে আমার থেকে লিখে নেন, জিন্দেগিতেও আপনার ভিডিও এডিটর হওয়া সম্ভব না। আর আপনারা যারা এই টুলগুলা যারা বোঝেন না, তাদের জন্য আমি এই টুলগুলা পরিচিত করে দেব আগে সর্বপ্রথম। তারপরে এই যে উপরের দিকে এগুলা, তারপরে এই যে এগুলা উপরের দিকে, সমস্ত কিছু আপনাকে জানতে হবে। জানতে পারলে তারপরে আপনি একজন ভিডিও এডিটর হতে পারবেন। আপনাকে অনেক সহযোগিতা করবে, তাড়াতাড়ি ভিডিও আপনি বানানো শিখতে পারবেন আর কি। সো আমরা এটাকে এখন মোটামুটি কাজ কমপ্লিট। আমরা এটাকে এখন ডাউনলোড যদি মনে করি আমরা এখানে ডাউনলোড করে দিই, তো আমাদের আগে সর্বপ্রথম এখানে চেক দিয়ে নিতে হবে। তো আমরা এখানে 720 যেটা দেখতে পাচ্ছেন এটা রেগুলেশন, তারপর আমরা এখানে 1080-তে করে দিব, কারণ 1080-তে করলে জিনিসটা ভালো হবে। ফ্রেম রেট আমরা 30 করে দিব, আর এটা ধরে আমরা একদম হাইস্ট করে দিব। দেওয়ার পরে আমরা যদি এই যে এক্সপোর্ট দেখতেছেন এই কর্নারের দিকে, এই এক্সপোর্টে চাপ দিব। দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে বলতেছে কি লোকেশন অ্যাড, তার মানে অ্যাড ওরা চাচ্ছে, অ্যাড এসেছে 37 সেকেন্ডের জন্য একটা অ্যাড এসেছে। আপনারা যারা ক্যাপকাট দিয়ে কাজ করতেছেন তাদের প্রবলেম হচ্ছে, আপনারা ক্যাপকাট ওপেন করতেছেন, তারপর আপনাদের সামনে অ্যাড আসতেছে, সেই অ্যাডগুলো আপনারা 5 মিনিট দেখার পরে তারপরে গেলে আপনাদের কাজ করতে দিচ্ছে। আর আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা নো ইন্টারনেট কানেকশন করে আপনাদের দেখালাম। এই ক্যাপকাটটা অনেকের কাছেই নাই, আমাদের কাছে পুরাতন একটা ভার্সন ছিল, সেই ভার্সনটা দিয়ে আপনাদের আমি কাজ দেখালাম। সো এই যে করস চিহ্ন যেটা এসেছে এই পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করে তারপরে আপনাকে এই ভিডিওটা ডাউনলোড করতে হবে। সো এইবার আপনি আসেন। ওকে, এই যে দেখেন আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। 1080-তে উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন 1080-তে আপনাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে এইচডি কোয়ালিটিতে। আর এখানেও আপনাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে উপরের দিকে যে দেখতেছেন 1080, এই 1080 রহস্যটা আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হলে জানতে হবে। এই 1080-তে অবশ্যই কোন কোন বিষয়ে ইউটিউবে চাই ভিডিও, তারপরে ফেসবুক, ইউটিউবের জন্য সাইজ আছে, সেই সাইজগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তীতে। আমরা একটু সেভ করে নিই, মানে 19-20 মিনিটের কাজ দেখালাম যেটা, সেটা কিন্তু আপনাদের বাস্তব যারা কন্টেন্ট ক্রিয়েটর জন্ম নেয় আর যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু একদম কেটে কুটে সাফ করে আপনাকে 10 মিনিটে একদম সুন্দর প্যাকেজ করে দেখায়। আর আমরা একদম কিছু কাজ করে আপনাদের সামনে শেয়ার করলাম, যাতে আপনাদের বেসিক টুলের যে আইডিয়াটা সেটা পান। কারণ এডিটিং লাইফে গেলে অবশ্যই আপনাকে সময় কোন দিক দিয়ে চোখ বুঝে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, যার কারণে আপনাকে আগে সেই সময় জিনিসটা বুঝতে হবে। তো আপনি এখানে সেভ হওয়ার পর ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে আপনি এখন আসেন ফোন গ্যালারিতে। ফোন গ্যালারিতে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফোন গ্যালারি যেটা আছে সেই ফোন গ্যালারির থেকে আপনাদের ভিডিওটা কিভাবে হয়ে গেল। সো আপনি আসেন আগে, তারপরে এই যে এখান থেকে দেখেন, এখান থেকে দেখলেই দেখতে পারবেন যে আপনাদের ভিডিওর ফুটেজটা কিন্তু দেখেন
দেখতেছেন কাজের সাথে কথার মিল। আপনাদের ভিডিওর মধ্যে কিন্তু কোনো বাধা টাধা নাই, সুন্দর। আপনার দাঁত মুখ কোনো কিছু যদি খারাপ লাগে, আপনার ফেস নিজের কাছে যদি খারাপ লাগে, তাও আপনারা এই ভিডিওগুলা আপনার শেয়ারিং এর মাধ্যম দিয়ে কেটে কুটে আপনি সাফ করে একটা র ফুটেজ তৈরি করতে পারেন এবং সেটা আপনাদের জন্য অনেক সুন্দর হবে। সো ভিডিওটি কেমন উপকারে আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো করে রাখবেন। আর রাফসান এডিটর এক্স থেকে আপনাদের অনেক সুন্দর সুন্দর গাইড ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই সঙ্গে থাকুন। আর চ্যানেলটিতে এখনো যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে রাখুন, যাতে নেক্সট যেই ভিডিওগুলো আমাদের আপলোড হবে ইনশাল্লাহ আপনারা সবার আগে সবার সামনে পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্সের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।